ছবিটি শুরু হয় একজন বৃদ্ধকে দিয়ে। তার নাম মিল্টন। তার বয়স প্রায় ৮০ বছর। স্ত্রীর মৃত্যুর পর তিনি একাই থাকতেন। তার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন একটি মেয়ে ছিল যে তার দেখাশোনা করেছিল। সে তাকে সবকিছুতে সাহায্য করেছিল, কিন্তু প্রায় সে এসব নিয়ে খুব বিরক্ত হতো। আসুন মিল্টনের কথা বলি। তিনি সিটি কাউন্সিলের মিটিংয়ে যেতেন আর প্রতিবারই অনুরোধ করতেন তার বাড়ির সামনে রাস্তা তৈরি করার জন্য। তিনি অনেক বলতেন, কিন্তু তার অনুরোধ সবসময় প্রত্যাখ্যান করা হয়। একদিন যখন তার মেয়ে বাসায় এলো, সে তাকে পুরো মাসের খরচ দিয়েছে। সে আরও বলেছে যে তুমি গিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে পরীক্ষা কর, কারণ তুমি আস্তে আস্তে সব ভুলে যাচ্ছ। যা মিল্টন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিল। তখন তার মেয়েও খুব একটা তর্ক করে না। তার জন্য খাবারের ব্যবস্থা করে সেখানে থেকে চলে যায়। একই রাতে যখন মিল্টন ঘুমাচ্ছিল, সে বাড়ির পেছনে থেকে আওয়াজ শুনতে শুরু করে, যা ছিল খুব জোরে। যখন তিনি চেক করতে যান, তিনি দেখেন যে তিনি জ্ঞান হারিয়েছেন। একটি মহাকাশযান সেখানে বিধ্বস্ত হয়ে এখানে পড়েছিল। এখন তিনি দ্রুত উদ্ধারকারী দলকে ডাকেন এবং তাদের সবকিছু বলে এবং তাদের অবিলম্বে এখানে আসতে বলে। কিন্তু তারা এটি একটি রসিকতা ভেবে ফোন কেটে দেয়। এখন পরের দিন সকালে মিল্টনও কাউন্সিল মিটিংয়ে যায় এবং বরাবরের মতো তার প্রথম অনুরোধটি তার সামনে রাখে, রাস্তা তৈরি করুন। কিন্তু প্রতিবারের মতো আজও তাকে উপেক্ষা করা হয়েছে। সন্ধ্যায় যখন সে তার বাড়িতে ছিল, সে বাড়ির পেছনে থেকে আওয়াজ শুনতে শুরু করে। সে গিয়ে আবার চেক করল। তাই এবার সে একজন আহত দেখতে পায়, পরক, যার গায়ের রং সাদা আর সে শুয়েছিল। এটা দেখে তিনি সঙ্গে সঙ্গে তার মেয়েকে ডাকতে শুরু করেন, কিন্তু এ কারণে তিনি খুবই বিচলিত হয়ে পড়েন। সকালে আবার পরিষদের বৈঠকে যান। এই সময় মিল্টনের প্রতিবেশী লেখক তার সামনে আসেন। সে বলে যে আমি একটা বই লিখেছি, যার মধ্যে একা রয়ে যাওয়া বৃদ্ধরা। বইয়ে লিখেছি তরুণ তরুণীদের জন্য, যাতে তারা একে অপরের সাথে কথা বলে এবং একাকিত্ব থেকে মুক্তি পায়। তিনি বলেন যে এটা আমার অনুরোধ। সারা শহরে এই বিষয়ের পোস্টার লাগাতে চাই। এতে পরিষদের লোকজন একমত হন। তারাও এই কর্মসূচির জন্য খুবই খুশি। এরপরই সামনে আসেন মিল্টন, যেখানে এবার তিনি অভিযোগ করেন, আমার বাড়িতে একজন এলিয়েন আছে। সেই এলিয়েনের মহাকাশযান আমার বাড়িতে বিধ্বস্ত হয়েছে, যার কারণে আমার পুরো বাগান, সব গাছপালা নষ্ট হয়ে গেছে। স্পষ্টতই কেউ তাকে বিশ্বাস করে না, তাই বিষয়টি উপেক্ষা করা হয়েছে। এতে মিল্টন রেগে যান এবং তিনি এখান থেকে চলে আসেন। তিনি যখন বাড়ি যাচ্ছিলেন তখন তার প্রতিবেশী লেখক আর একজন প্রতিবেশী গায়ক সেখানে এসেছিলেন, যে মিল্টনের উপর রেগে যায় যে তুমি এমন অসার কথা বলো না, তা না হলে বুড়োদের কথা কেউ বিশ্বাস করবে না। এখন মিল্টন ভাবলেন সেই এলিয়েন নিশ্চয়ই মারা গেছে, বলেই সে বাড়ির পেছনের বাগানে ফিরে যায়। কিন্তু সেই এলিয়েন তখনও বেঁচে ছিল, শুধু তার অবস্থা খারাপ ছিল। আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মিল্টন এবার তার জন্য অনুতপ্ত হলেন, বলেই তার গায়ে কম্বল পরিয়ে দেয়, কারণ সে কাঁপছিল, এবং তাকে পান করার জন্য পানীয় দেয়। পরের দিন সকালে মিল্টন সেই এলিয়েনকে দেখেছিলেন, এখনও ঘরের বাইরে কম্বল নিয়ে বসে আছে। এটা দেখে মিল্টন তাকে ইশারা করে এবং তাকে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানায় এবং তাকে বিভিন্ন জিনিস খেতে দেয়। অনেকদিন ধরে ক্ষুধার্ত সে ভেবে, তাই সে কিছু খাবে, কিন্তু সবার মধ্যে এলিয়েন শুধু এক টুকরো আপেল খায়। এটি মিল্টনকে অনুভব করেছিল যে সে অবশ্যই আপেল পছন্দ করে। তাই সে দোকানে যায় এবং তার জন্য অনেক আপেল কিনে নেয়। তিনি ক্যাশিয়ারকে বললেন, আপনি জানেন, আমি এই আপেলটি একজন এলিয়েনের জন্য কিনছি। তিনি এটা অনেক পছন্দ। কথাটা শুনে ক্যাশিয়ারও খুব অবাক হল। সেও মনে করে মিল্টন পাগল। বাসায় এসে মিল্টন টিভিতে খবর দেখতে শুরু করে, যেখানে বলা হয়েছিল কিছু একটা দেখা গেছে, আকাশ থেকে মাটিতে আসছে। পরে দেখা গেল এটি একটি এলিয়েন স্পেসশিপ, যা পুলিশ সর্বত্র খুঁজছে। এ সময় মিল্টনও পত্রিকা পড়ছিলেন, সেজন্য তিনি এই খবরে কর্ণপাত করেন না। এরপর এলিয়েনও এখানে চলে আসে, যার অবস্থা আগের থেকে অনেক ভালো ছিল, আর তাকে দেখে মিল্টন খুব খুশি। এরপর সে এলিয়েনকে তার পুরো ঘর দেখায়, এমনকি তাকে আলাদা ঘরও দেয়, যাতে সে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। তারপর তাকে তার পরিবারের কথা বলা শুরু করে, যে আমার স্ত্রী মারা গেছে। এরপর আমার ছেলে বাড়ি থেকে চলে যায়, যিনি এখন ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন, আর মেয়েও আসে মাঝে মাঝে। এরপর মিল্টন টিভি দেখতে শুরু করেন। তিনি তার প্রিয় নাচের অনুষ্ঠান দেখতে শুরু করলেন। সে এলিয়েনকে দেখতে বলে, অনেক ভালো লাগবে বলে। পরের দিন যখন মিল্টনের মেয়ে জিনিসপত্র কিনতে দোকানে গেল, তাই ক্যাশিয়ার তাকে বলল যে তোমার বাবা এলিয়েনের কথা বলছিলেন। তাকে বলতে হয়েছিল যে আমি ভিনগ্রহের জন্য আপেল কিনছি।
এটা শোনার পর বোঝা যায় তাকেও খুব অদ্ভুত লাগছিল। সেজন্য সে অর্ধেক দিনের ছুটি নিয়ে তার বাবার বাড়িতে গেল। সে আবার তাকে বলে যে আপনি মস্তিষ্কের ডাক্তারের কাছে যান, আপনার চেক আপ করান। এবার মিল্টন শুধু হ্যাঁ বলে, যার কারণে তার মেয়ে সেখানে থেকে চলে যায়। তখন মিল্টন প্রতিবেশী লেখক ফোন পেলেন। সে বলে যে আমি আপনার প্রিন্টার ব্যবহার করতে চাই। যার উপর মিল্টন বলেন হ্যাঁ, বাসায় আসো। কিছুক্ষণ পর লেখক বাসায় আসেন। সাথে সাথে রুমে চলে গেল। সে সেখানে এলিয়েনকে বসে থাকতে দেখে, যার উপর সে খুবই মর্মাহত। এখন মিল্টন তাকে বাড়ির শেষ অংশে নিয়ে গেল। তাকে বলে, এটা দেখ, এটি তার মহাকাশযান। সেদিন আমি মিথ্যা বলিনি যে বাড়িতে একটি এলিয়েন আছে। একই দিনে এসেছিলেন। লেখকও মনে করেন যে এলিয়েন খুবই নিরীহ। সে বুঝতে পেরেছে যে এটি একটি এলিয়েন নয় যা ক্ষতি করে। সে কারণেই সে মিল্টনকে বলে যে কোনোভাবে সরকারের কাছ থেকে আমাদের লুকিয়ে রাখতে হবে, কারণ সরকারের লোকজন বহির্বিশ্বের এলিয়েন এবং প্রাণীদের উপর বিপরীত পরীক্ষার অভিজ্ঞতা নেন। আমি জানি না তারা এটা দিয়ে কি করবে। যার সাথে মিল্টনও একমত। এরই মধ্যে লেখক বন্ধু ড, যিনি তার প্রতিবেশীও ছিলেন, তার গায়ক, সে এটা দেখে এবং ভাবছে মিল্টনের বাড়ির বাইরে লেখক গাড়ি কেন। সে বুঝতে পারেনি কেন সে তার বাড়িতে গেল। এখন দেখা গেল সরকার আপ্রাণ চেষ্টা করছে যে সে কোনোভাবে সেই এলিয়েন স্পেসশিপটিকে খুঁজে পায়। এবার তার সঙ্গে যোগ দিল এফবিআইও। আর এখন কয়েকটা দিন কেটে যায় যেখানে মিল্টনের সাথে এলিয়েন আরামে বসবাস করছিল। একদিন মিল্টন লক্ষ্য করে যে এলিয়েন অনেক পৃষ্ঠায় বিড়ালদের আঁকা তৈরি করেছে এবং প্রতিটি পৃষ্ঠায় 7টি বিড়াল ছিল। মিল্টন ভাবলেন যে এলিয়েন আমার জন্য এটি তৈরি করেছে, এজন্য তিনি খুব খুশি ছিলেন। এখন সে যখন বাইরে যায় তিনি দেখেন যে এলিয়েন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এবং এই সময়ে তার স্পেসশিপ ঠিক করার চেষ্টা করছে যাতে সে তার গ্রহে ফিরে যেতে পারে। ভ্রমণে আছি, যেটা তার বাড়ি। এখন পরের দিন মিল্টন তার ছেলের সাথে মস্তিষ্কের ডাক্তারের কাছে যায়। এখানে ডাক্তার তার পরীক্ষা নেয়, অনেক প্রশ্ন করে, কিন্তু সে সব প্রশ্নের ভুল উত্তর দেয়। কারণ মিল্টন ডাক্তারের কাছে যাচ্ছে, কারণ এলিয়েন একাই ছিল। সে কারণেই লেখক তার সঙ্গে দেখা করতে আসেন। সে তার সাথে কথা বলতে শুরু করে যাতে সে বিরক্ত না হয়। আলাপচারিতায় লেখক তাকে বলেন যে আমার মেয়ে অন্য শহরে থাকতে গেছে। তার একটি ছেলে আছে যিনি খুব কিউট, কিন্তু আমি এখনও তাকে দেখিনি। আর এই নিয়ে আমার খুব খারাপ লাগছে। সেখানে ডাক্তার ড, মিল্টনের ভুলে যাওয়া রোগের কথা শুনে। আর এলিয়েন, তিনি বলেন তার মানসিক অবস্থা খুবই খারাপ। এভাবে চলতে থাকলে তখন তার কিছুই মনে থাকবে না। হয় তার সঙ্গে একজন সরকারি রাখা উচিত, কে তার দেখাশোনা করবে, অথবা তাকে নার্সিংহোমে যেতে হবে যাতে সেখানে তার ভালো যত্ন নেওয়া হয়। মিল্টনের কথাটা শুনে খুব খারাপ লাগলো। সেজন্য সে তার মেয়েকে অনেক কিছু বলে এবং সেখানে থেকে চলে যায়। লেখক তাকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং আরও, কি হলো, আপনি কি চেকআপের জন্য গেছেন? কিন্তু কারণ তার মেজাজ খুব খারাপ ছিল তাই কোন উত্তর না দিয়ে সে তার রুমে যায়। মিল্টন খুব বিচলিত এবং দুঃখিত ছিল। এতে তিনি মর্মাহত হন যে আমার সন্তান আমার সাথে এমন আচরণ করছে। প্রথমত সে আমাকে সময় দেয় না, তার উপরে সে আমাকে পাগল মনে করে। কিছুক্ষণ পর মিল্টন এলিয়েনের সাথে কথা বলা শুরু করল। বলে যে আমি মনে করি না আমি একজন ভালো বাবা, কারণ আমার সন্তানেরা আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে চায় না। তারা আমাকে সম্পূর্ণ একা করে দিয়েছে। এখন এলিয়েন খুব মনোযোগ দিয়ে এসব কথা শুনছিল, কিন্তু তিনি এখনও একটি কথা বলেননি। তার মানে ও কিছু বলল না। সেই রাতে মিল্টন তার ছেলেকে আবার ফোন করে যাতে সে তার সাথে তার সম্পর্ক ঠিক করতে পারে। এছাড়াও তিনি তাকে নিজের সম্পর্কে বলেন, এভাবেই আমার জীবন কাটছে এবং কিভাবে আমার মেয়ে আমাকে সাহায্য করে, আমার যত্ন নেয়। কিন্তু তার ছেলে এবারও কোনো উত্তর দেয় না, আর ফোন কেটে দেয়, যা মিল্টনের খুব খারাপ লাগছিল। পরের দিন লেখক এলিয়েনের জন্য একটি টি-শার্ট নিয়ে আসে, আর তার নাম জুলস, যা এই ছবির নামও। এখন লাইকা তার বাড়িতে খবর দেখছিলেন যেখানে বলা হচ্ছিল যে আকাশ থেকে বিধ্বস্ত মহাকাশযানের কথা কে বলবে তাকে পুরস্কার দেওয়া হবে। সে ভাবল যে আমি এই পুরস্কার পেতে চাই। সে ভাবে সেটা মিল্টনও একবার বলেছিলেন যে বিন্ট্রোগিল মহাকাশযান আমার বাড়িতে বিধ্বস্ত হয়েছে। তাই সে গোপনে তার বাড়িতে চলে গেল, যেখানে সে মিল্টনের সাথে হেলিয়াকে বসে থাকতে দেখে। যখন সে তার সামনে আসে তারা তাকে বাড়ির ভিতরেও ডাকে, কিন্তু মিল্টন তার আশা পছন্দ করে না। এরপর মিল্টন তাদের দেখান এলিয়েন এবং জুলসের আঁকা ছবি। জুলস একজন গায়ক বলেছে যে হয়তো এই আঁকার মাধ্যমে
সে তোমাকে কিছু বলতে চায়। সেখানে এফবিআই স্পেসশিপ খুঁজে পেতে তাদের অনুসন্ধানের গতি বাড়িয়ে দেয়। পরের দিন গায়ক ও জুক্সের সঙ্গে দেখা করতে আসেন। তার জন্য উপহার হিসেবে একটি টি শার্টও নিয়ে এসেছে। সে এলিয়েনের সাথে কথা বলতে থাকে, কারণ সেও এলিয়েনকে অনেক পছন্দ করত। সেখানে এক ছেলের ডাক পেলেন লেখক, যিনি তার অনুষ্ঠানের পোস্টার দেখে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। জানিয়ে লেখক খুব খুশি হলেন। সে তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। গায়ক নিজের সম্পর্কে এলিয়েনকেও বলেন, কারণ আমি একজন গায়ক, তাই আমি খুব ভালো গান করি। যখন অন্য শহরে ছিলাম, তাই অনেক গান গাইতে গেছি। সেখানে ছেলেটি লেখক সাথে দেখা করতে বাড়িতে আসে। যখন তারা কথা বলছিলেন, ছেলেটি তাকে ওয়াশরুমে যেতে বলে, যার উপর লেখক তাকে তার ঘরে যেতে বলেন। কিন্তু অনেক দেরি হয়ে গেছে বলে ছেলেটা আর ফিরে আসেনি। তাই এখন সে নিজেই পরীক্ষা শুরু করে। সে দেখতে পায় যে সে আমার ঘরে চুরি করছে। সে ভয় পেয়ে গেল। সে দ্রুত দৌড়ে পুলিশকে ডাকল। কিন্তু সেই ছেলে লেখককে ধরে ফেলে, তাকে মারতে থাকে। এখন এলিয়েন জুলস, যদিও তিনি মিল্টনের বাড়িতে ছিলেন, কিন্তু সে এই সব কিছু অনুভব করে। সে ভাবতে লাগল সেই ছেলে লেখককে মারছে, তাই তিনি লেখককে সাহায্য করতে লাগলেন। ছেলের মনের সাথে তার মন যোগ করে এবং তারপর তার ক্ষমতা দিয়ে সে মাথা ফেটে যায়। ছেলেটির মাথা বোমার মতো ফেটে গেল, আর তাই তিনি মারা যান। কিছুক্ষণ পর পুলিশ সেখানে আসে। তারা বুঝতে সক্ষম হয়নি ছেলেটা এভাবে মারা গেল কিভাবে, যদিও লেখক তাদের সব বলে দিয়েছেন। কিন্তু তারপরও পুলিশ সম্পূর্ণ বিভ্রান্ত। তারা বুঝতে সক্ষম হয়নি যে এভাবে মরতে পারে। তাই এই মামলার কারণে সরাসরি এফবিআই এর কাছে যায়। তাই এখন থেকে সেই মানুষগুলো লেখক উপর নজর রাখা শুরু করুন। এতদিন লেখক বুঝেছিলেন যে আমাকে কেউ সাহায্য করেনি, কিন্তু এলিয়েন জুলস তার ক্ষমতা দিয়ে তা করেছে। সেজন্য সে মিল্টনের বাড়িতে এসেছিল। আর সোজা চলে গেল এলিয়েনের কাছে, কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। তিনি তাকে ধন্যবাদ যে তুমি আমার জীবন বাঁচিয়েছ। পরের দিন যখন মিল্টন দোকানে গেল, সেখানে তার মেয়ে তার বাবার সাথে দেখা করতে আসে। সে মিল্টনকে উত্তর জিজ্ঞেস করল, বাবা তুমি এত আপেল কিনেছ কেন? কিন্তু তিনি তাকে উপেক্ষা করেন এবং সেখানে থেকে চলে গেল। এখন এই চারজন যখন খাচ্ছিল, তারা অদ্ভুত গন্ধ পেতে শুরু করে। তারা চেক করতে গেলে তারা জানতে পেরেছে যে এলিয়েন সঙ্গে নিয়ে এসেছে একটি মরা বিড়াল, যা থেকে তারা অনুমান করেছে যে কোনো কারণে এলিয়েন 7টি বিড়াল লাগবে। তাই জুলস 7টি বিড়াল তৈরি করে। প্রতি পাতায় জুলস একটি মৃত বিড়াল নিয়ে এল। তাই এখন তার আরও 6টি দরকার। এখন কারণ মিল্টনের মেয়ে পশু হাসপাতালের কাজ করতেন, তাই মিল্টন তাকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি মৃত বিড়াল কবর কোথায়? কথাটা শুনে মেয়েটা খুব অবাক হল এবং ভয়ও পেয়েছে। বাবা কেন এই প্রশ্ন করছেন? সেজন্য সে কিছু বলে না। তাই অবলস কেন বিড়াল খুঁজতে শুরু করুন। পথে মিল্টন ও লেখক একে অপরের সাথে কথা বলছিলেন, সেজন্য সে সেগুলো খেয়াল করেনি এবং একটি বিড়াল তাদের গাড়িতে ধাক্কা লেগে নিহত হয়। তারা দ্রুত গাড়ি থেকে নেমে আসে এবং বিড়ালের মৃতদেহ তুলে নিন এবং তাদের সাথে নিয়ে যান। এফবিআই এজেন্ট যারা লেখক ওপর নজর রাখছিলেন, তাদের পেছনে লেগেছিল এবং এখন যখন তারা তাদের দেখতে বিড়ালের মৃতদেহ তুলে নিচ্ছে, তারা খুবই মর্মাহত। যাই হোক, তারা পেয়েছে আরেকটা বিড়ালের লাশ। তাই এখন তাদের 3টি বিড়াল আছে। তার মানে এখন তাদের 4টি বিড়াল দরকার। গায়ক প্রতিশ্রুতি দেয় সে অন্য 4টি বিড়াল নিয়ে আসবে। তারপর সে শহরের অন্য জায়গায় চলে যায় এবং 3টি বিড়াল খুঁজে পায়। তার মানে এখন তার শুধু একটি বিড়াল দরকার। তিনি এই সম্পর্কে কথা বলছিলেন। এজন্যই এফবিআই এজেন্টরা ওর বাসায় আসো। সেজন্য এই 3জন তাড়াতাড়ি লুকাও। এজেন্টরা ভেবেছিলেন যে বাড়িতে কেউ নেই বলেই তারা চলে গেছে। এই 3জন এখন কথা বলতে শুরু করে যে যাই হোক আমাদের করতে হবে, আমাদের দ্রুত করতে হবে। মিল্টনের কথা মনে পড়ে সেই গায়কেরও একটা বিড়াল আছে যা অসুস্থ। সে কারণেই তিনি বিড়ালটা আনতে বলে। এই সিঙ্গার শুনে খুব রেগে গেল, তারও মন খারাপ হয়ে গেল বলেই সে তার গাড়িতে বসে কাঁদতে থাকে। যেভাবে আমার বিড়াল এতদিন ধরে অসুস্থ। কিছু সময় লেখকও আসেন গাড়িতে এবং বসে সে তার যত্ন নেয় যাতে তুমি কাঁদো না। আর মিল্টনের দিক থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি, যার উপর সে বলে না। মিল্টন ঠিক বলেছেন, আমার বিড়াল এতদিন ধরে অসুস্থ। সেও দেখতে পায় না, সেও শুনতে পায় না, সে ব্যথায় কাতর। ওকে অনেকক্ষণ ঘুমানো উচিত ছিল যাতে সে ব্যথায় না থাকে। কিন্তু আমি তাকে মারিনি, কারণ সে আমার সাথেই ছিল এবং আমার একাকিত্ব দূর করে। তাই এখন সিঙ্গার তার কষ্ট দূর করতে মিল্টনের সাথে একমত। বিড়ালটিকে সেখানে নিয়ে আসা হলে
তারপর খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল জুলস, যার সাথে সে আলতু করে বিড়ালকে ঘুমাতে দেয়। অর্থ যে সেও কষ্ট পায়নি এবং এখন সে 7টি বিড়ালকে জোর করে এবং তাদের উপর একটি রূপোর কাপড় পরিয়ে দেয়, যা দিয়ে সব বিড়াল একজন হও। আর দেখা মাত্রই তারা একটি চকচকে লাল জিনিস পরিণত। এই জিনিস জুলস টহল হিসাবে এটি তার মহাকাশযানের জন্য ব্যবহার করে। সাথে সাথে তিনি এই জিনিসটি তার স্পেসশিপে রেখেছিলেন। সে হাঁটতে শুরু করল, মানে এখন যে তিনি সম্পূর্ণ ভালো ছিল, এখন এলিয়েন তার বাড়িতে যেতে পারে। কিন্তু এখানে সবার আগে সে মিল্টনকে তার সাথে আসতে বলে। ইশারায় সে ভিতরে গেল না, কারণ ওই গরিব লোকটি তার সন্তান থাকা সত্ত্বেও একাই ছিল। মিল্টনও যেতে প্রস্তুত ছিল। এমন সময় তার মেয়ে ফোন করে, তার আগে কে তার আচরণের জন্য ক্ষমা চায় এবং তারপর তিনি বলেন যে আমি ভাগ্যবান যে তুমি আমার বাবা কে আজ আমার সাথে। আমি আবার আপনার সাথে একটি সুন্দর সম্পর্ক করতে চাই, যেটা বাবাও এক মেয়ের এবং হওয়া উচিত। এবং সব জিনিসের জন্য আমি আবারও ক্ষমা চাইছি। এই কারণে মিল্টনের চোখে জল, তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। আর এখন সে জুলসের সাথে যায় না এবং এই পৃথিবীতে থাকার সিদ্ধান্ত নেয়। এখন যখন জুলস মহাকাশযানটি উড়েছিল, এফবিআই বিষয়টি জানতে পেরেছে, সেজন্য সে তখনই মিল্টনের বাড়িতে আসে তাকে চট মারার জন্য। এই দেখে এই 4টি দ্রুত জুলসের স্পেসশিপে বসুন। এর আগে এজেন্সি এসে ধরে তারা সেখানে থেকে উড়ে যায়। স্পেসশিপটি তাদের শহর থেকে অল্প দূরত্বে অবতরণ করে, যেখানে এই 3জন বেরিয়ে এসেছে আর তাদের সামনে এলিয়েন দাঁড়িয়ে ছিল। এই এলিয়েন জুলসের সাথে খুব সুন্দরভাবে কথা বলে। সে তাকে ধন্যবাদ জানায়, শুধুমাত্র অল্প সময়ের জন্য, কিন্তু তুমি আমাদের জীবনে এসেছ এবং এটি সম্পূর্ণরূপে পরিবর্তন করেছে। লেখক এবং গায়ক জুলসের সাথেও দেখা করেন। মিল্টন তাকে জড়িয়ে ধরে বলে, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে আপনার সাথে আপনার বাড়িতে যেতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু এখন বাড়ি থেকে বের হতে পারছি না। আমার সন্তানরা আমার সাথে ভালো আছে। জুলস এখন তাকে বিদায় জানায় এবং মহাকাশযানে বসে বিদায় বলা সে এখান থেকে পালিয়ে যায়। কয়েকদিন কেটে গেল আর 3জন স্থির ছিল। মিল্টনের বাসায় কথা হচ্ছে বিনরোহের কারণে। তাদের বন্ধুত্ব খুব ভালো ছিল, কারণ 3জনের বয়স ছিল, তাই এখন তারা একাকী বোধ করে না। অধিকাংশ সময় তারা একে অপরের সাথে বসবাস করতেন। বেশিরভাগ সময় তারা বাইরে যেতেন, কারণ তারা একে অপরের সঙ্গে থাকতে পছন্দ করত। একদিন লেখক আমি জুলসকে চিনি না, আমাদের মনে থাকবে কিনা, আমি তাকে অনেক বেশি মিস করি। একই রাতে মিল্টন যখন একা বসেছিল, তিনি একটি উচ্চস্বর শুনতে পেলেন তার বাড়ির পেছনে থেকে, আবার আলো নিয়ে। এতে মিল্টন হাসতে থাকে, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের বন্ধু জুলস আমাদের সাথে দেখা করতে এসেছেন। তাই এই গল্প থেকে আমরা জানতে পেরেছি যে মানুষ শেষ হয়ে গেছে একে অপরের সাথে তাদের সম্পর্ক। তাই আজ সবাই একাকিত্বের শিকার, কারণ যা তিনি চিন্তিত, বিশেষ করে বৃদ্ধদের সাথে। এবং এই বার্তা দিয়ে এই ছবির গল্প এখানেই শেষ।